আপনি কি অল্প পুঁজিতে বাড়িতে বসে একটি লাভজনক খামার করার কথা ভাবছেন, কিন্তু বুঝতে পারছেন না যে হাঁস দিয়ে শুরু করবেন নাকি মুরগি দিয়ে? অনেক খামারই এই ভুলটি করেন যে তারা সঠিক হিসাব না জেনে যে কোনো একটি পালন শুরু করেন এবং পরে তারা লোকসানের সম্মুখীন হন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো 100টি হাঁস বনাম 100টি দেশি মুরগি পালনের বাস্তব চিত্র। কোনটিতে খরচ কম, কোনটিতে রোগবালাই বেশি হয়, আর মাস শেষে আপনার পকেটে কোন খামারটি বেশি টাকা এনে দেবে। ভিডিওর শেষের দিকে আমি আমার ব্যক্তিগত মতামত দেব যে আপনার এলাকার পরিস্থিতির উপর ভিত্তি করে আপনার আসলে কোনটি বেছে নেওয়া উচিত। তাই একটুও না টেনে শেষ পর্যন্ত আমাদের পুরো ভিডিওটি দেখুন। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম এন্ড নার্সারির নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রথমে আসি বাসস্থানের কথায়। দেশি মুরগির জন্য আপনি খুব সাধারণ খোলামেলা ঘর তৈরি করতে পারেন। এরা গাছে বা বাঁশের মাচায় থাকতে পছন্দ করে। 100 মুরগির জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। অন্যদিকে হাঁসের জন্য প্রয়োজন জলজ পরিবেশ বা অত্যন্ত পানি ব্যবহারের সুবিধা। তবে মনে রাখবেন, দেশি হাঁসের জন্য যে সবসময় পুকুর লাগবে এমন কোনো কথা নেই। বর্তমানে শুকনো পদ্ধতিতে বা অল্প পানি দিয়েও হাঁস পালন করা সম্ভব। তবে হাঁসের ঘর মুরগির ঘরের তুলনায় একটু বেশি স্যাঁতস্যাঁতে হয়। তাই লিটার বা মেঝের পরিষ্কার রাখার ব্যাপারে হাঁসের ক্ষেত্রে আপনার একটু বেশি সতর্ক থাকতে হবে। খাবার খরচই হলো খামারের প্রধান খরচ। এখানে হাঁস এবং মুরগি বড় একটা পার্থক্য আছে। দেশি মুরগি সাধারণত ঝেড়ে বেছে খাবার খায়। আপনি যদি ছেড়ে দিয়ে পালেন তবে এরা বাইরে থেকে পোকামাকড় ঘাস খেয়ে আপনার ফিড খরচ অনেক কমিয়ে দেবে, কিন্তু এদের বৃদ্ধির হার হাঁসের তুলনায় কিছুটা ধীর। অন্যদিকে হাঁস রাক্ষসী স্বভাবের। এরা মুরগির চেয়ে পরিমাণে বেশি খাবার খায়, কিন্তু যদি আপনার আশেপাশে কোনো খাল, বিল, নিচু জমি থাকে তবে হাঁস পালনে আপনার খাবারের খরচ প্রায় শূন্যতে নেমে আসবে। প্রাকৃতিক খাবার পেলে হাঁস খুবই দ্রুত বৃদ্ধি পায়। যদি সম্পূর্ণ ফিড কিনে খাওয়াতে হয় তবে 100টি হাঁসের খরচ 100টি মুরগির তুলনায় একটু বেশি হবে। রোগবালাই ও ভ্যাকসিন। নতুন খামারিদের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো রোগবালাই। এখানে কিন্তু হাঁস সরাসরি জয়লাভ করবে। হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির তুলনায় অনেক গুণ বেশি। বসন্ত ও রানীক্ষেতের মতো মরণব্যাধি মুরগিকে নিমিশেই শেষ করে দিতে পারে। তাই মুরগির ক্ষেত্রে কড়া শিডিউল মেনে ভ্যাকসিন দিতে হবে। হাঁসের ক্ষেত্রে ডাক প্লেগ, ডাক কলেরা ছাড়া বড় কোনো রোগ সাধারণত তাদের হয় না। যারা একটু দুশ্চিন্তা মুক্ত থাকতে চান এবং নিয়মিত দেখাশোনা করার সময় কম পান তাদের জন্য হাঁস পালন নিরাপদ বিকল্প। এবার আসি উৎপাদন এবং বাজারকরণের দিকে। লাভের হিসাব। এবার আসল কথা হলো টাকা আসলে কোথায় বেশি। 100টি দেশি মুরগি থেকে আপনি মাংস এবং ডিম দুইটাই পাবেন। দেশি মুরগির মাংসের চাহিদা বাজারে সবসময় তুঙ্গে এবং দামও বেশ চড়া। তবে মুরগির ডিম দেয় বছরে গড়ে 150 থেকে 180টি। অন্যদিকে 100টি ভালো জাতের দেশি হাঁস বছরে 250 থেকে 280টি পর্যন্ত ডিম পারে। হাঁসের ডিম মুরগির ডিমের চেয়ে আকারে বড় এবং বাজারেও এদের আলাদা একটা চাহিদা রয়েছে। আপনি যদি মাংসের জন্য পালন করেন তবে 3 থেকে 4 মাসে হাঁস বিক্রির উপযোগী হয়ে যায়, যেখানে দেশি মুরগি পূর্ণ ওজন পেতে প্রায় 5 থেকে 6 মাস সময় নিতে পারে। এবং আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু দেশি মুরগি সম্পর্কিত একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা দেখিয়েছিলাম 100টি দেশি মুরগি পালনের মাধ্যমে আপনি কিভাবে স্বাবলম্বী হতে পারেন। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন থেকে লিংকে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবার আসা যাক চূড়ান্ত সিদ্ধান্ত, আপনি কোনটি করবেন। তাহলে ফলাফল কি দাঁড়ালো? যদি আপনার বাড়িতে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে, আশেপাশে খাল বিল থাকে এবং আপনি রোগবালাই নিয়ে কম ঝুঁকি চান তবে 100টি দেশি হাঁস আপনার জন্য সেরা পছন্দ। বিশেষ করে ডিম উৎপাদনের জন্য হাঁস সেরা। কিন্তু আপনার যদি পানির সুবিধা না থাকে এবং আপনি যদি প্রিমিয়াম দামের মাংস বিক্রি করতে চান তবে 100টি দেশি মুরগি পালন করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আমার পরামর্শ হলো আপনার এলাকায় কোনটির চাহিদা বেশি সেটা আগে যাচাই করা। মুরগি নাকি হাঁসের ডিম? আপনার বাজারের চাহিদা অনুযায়ী আপনি বিনিয়োগ করলে সবচেয়ে বেশি সফল হবেন। হাঁস পালন নিয়ে যদি আপনারা অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া দ্বিতীয় লিঙ্কটিতে ক্লিক করে হাঁস পালনের একটি ভিডিও দেখতে পারেন। সেই ভিডিওতে আমরা দেখিয়েছি গাইবান্ধায় কিছু লোক কিভাবে অল্প কিছু টাকা খরচ করে তারা হাঁসের মাধ্যমে বিশাল পরিমাণ একটা অঙ্কের টাকা লাভ করে থাকেন। আসলে হাঁস এবং মুরগি আমরা যেটাই পালন করি না কেন সাফল্য রয়েছে আমাদের পরিশ্রমে। আমরা যদি চাই পরিশ্রমের মাধ্যমে আমরা সেই চূড়ায় উঠবো তাহলে সবই আমাদের দ্বারা সম্ভব। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনার খামার শুরুর সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনি হাঁস নাকি মুরগি কোনটি নিয়ে শুরু করতে যাচ্ছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরো তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম এন্ড নার্সারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।